কচুরি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে পান্তুয়া দিয়ে কচুরি বানিয়ে কে কে খেয়েছেন জানি না। না খেয়ে থাকলে একবার বানিয়ে খাবেন, একবার বানিয়ে খেলে আবার বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত সুন্দর খেতে হয়, কোনো কিচ্ছু লাগবে না, শুধু এই কচুরি খাওয়া হয়ে যাবে। না তরকারি না গুড়, শুধুই খেয়ে নেবেন। বাচ্চারা বড়রা সবাই মন ভরে খাবে, এত সুন্দর হয়। সব সময় তো মটরশুঁটির কচুরি, নানা রকম কচুরি খান, এভাবে একবার পান্তুয়া দিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। কেউ দেখলে বলবে না যে পান্তুয়া দিয়েছি ভেতরে, কামড় দিলেই একটা মিষ্টতা অনুভব করবেন, এতটাই সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সামনে। আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি এটা পান্তুয়া। আজ এই পান্তুয়া দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, ভিডিওটা দেখা মাত্রই বানাতে মন চাইবে, না বানিয়ে থাকতেই পারবেন না। খেতে এত টেস্টি, বলার মতো না। যাকে একবার বানিয়ে খাওয়াবেন তার তো একটা দুটো খেয়ে মন ভরবেই না। কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি পান্তুয়া দিয়ে কচুরি বানাবো। কখনো খেয়েছেন কি না জানি না, মটরশুঁটি, কড়াইশুঁটি, ছোলার ডাল সব দিয়েই কচুরি অনেকে খেয়েছেন, কিন্তু এভাবে পান্তুয়া দিয়েও যে একদম টেস্টি, অতুলনীয় স্বাদের কচুরি বানানো যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। কচুরি বানানোর জন্য এখানে 4টে পান্তুয়া নিয়েছি, বেশ বড় সাইজের নিয়েছি, ছোট নিলেও অসুবিধা নেই। আর নিয়েছি ময়দা দিয়ে বানাবো। বাটি মাপ করে নিয়েছি, এখানে 1 বাটি ময়দা আছে, 150 গ্রাম হবে। আরও আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি, এটা 200 গ্রামের মতো ময়দা আছে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, লবণ, সাদা তেল 2 চামচের মতো দিয়েছি, চা চামচের। আগে শুকনো ময়দাটা মেখে নেব। ময়ানটা ভালো করে নিচ্ছি আগে। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, একটা নর্মাল ডো বানিয়ে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। এবার আমি ওপর থেকে অল্প করে তেল বুলিয়ে দেবো, সামান্য একদম হাতে করে নিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রাখার সময় একটা ভিজে সুতির কাপড় ঢাকা দিয়ে দেবো আগে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট ময়দাটা রেস্টে থাকতে থাকতে এখানে পান্তুয়া দিয়ে পুরটা রেডি করে নেব। এই চামচের সাহায্যে পান্তুয়াগুলো একটু আমি ঘেঁটে নেব। খুব ভালো করে আমি চামচের সাহায্যে পিষে নিয়েছি। দেখুন হালকা হালকা দানা দানা ভাব রয়ে গেছে। ঠিক এই রকম করে নিতে হবে পুরটা, মানে পান্তুয়াগুলোকে। 5 মিনিট হয়ে গেছে, ময়দাটা একবার মেখে নেব। এবার লেচি কেটে নেব ময়দার ডো থেকে। আমি দুটো হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম ময়দার ডোটা, লেচিটা কাটতে সুবিধার জন্য। এই ছুরির সাহায্যে লেচিটা কেটে নেব। খুব বড় বড় কাটবো না, একটু ছোট ছোট কাটবো। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার গোল করে নেব। সব লেচিগুলো তো গোল করা হয়ে গেছে। এবার লেচি নিয়ে একটু মোটা করে খিলি করে নেব। খিলিটা কিন্তু পাতলা করব না।
আমি বেশ মোটা করে খিরিটা করেছি। এবার এখান থেকে পুর নেব। যেভাবে কচুরি খিলি করে নিই একইভাবে করে নেব, বন্ধ করে নেব। বন্ধ করে দিয়েছি। আর কিন্তু গোল করব না, পাকিয়ে। একটা রেডি হয়ে গেল, আরও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, মিষ্টি যেহেতু রসটা বেরিয়ে আসতে পারে, একটু চেপে চেপে বন্ধ করে নিতে হবে। একইভাবে সব রেডি করে ফিরে আসছি। সব রেডি করে নিয়েছি, এবার বেলে নেবো। বেলার আগে তেলটা গরম করতে দেবো, কারণ বেলে কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভাজতে হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দেবো কিছুটা। তেলটা গরম হতে হতে বেলে নেব। বেলার আগে একটুখানি তেল এখানটা মাখিয়ে দেবো। এবার লেচিটা দিয়ে দিলাম, হাত দিয়ে আস্তে আস্তে চাপ দেবো। আগেই বেলন দিয়ে বেলবো না, একটু আলতো হাতে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আগে বেলে নেব, পরে বেলন দিয়ে বেলবো একদম হালকা করে। বেলা হয়ে গেছে। আমি কতটা মোটা করে বেলেছি, পুরটা কিন্তু বেরিয়ে যায়নি, ঠিক এইভাবেই বেলতে হবে। আরও একটা বেলে নেব, একদম হালকা করে বেলবো। ওখানে বেলতে বেলতে তেলটা গরম হয়ে গেছে, যেটা বেলা হয়েছে যে দুটো, সেগুলো আগে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। একটু লাল করে ভাজবো, তবে এই মিষ্টি কচুরিগুলো খেতে ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পান্তুয়ার কচুরি বলে ফুলছে না এমনটা কিন্তু নয়, কি সুন্দর ফুলেছে দেখুন, একদম বলের মতো। একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। নর্মাল যে মটরশুঁটির কচুরি আরে ভাজি, তার থেকে একটু বেশিক্ষণ টাইম ধরে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, দেখুন শুধু কতটা খালি সুন্দর লাগছে, কেউ দেখলে বলবেই না যে এটা পান্তুয়ার কচুরি। কেউ কখনো খেয়েছেন কি না এভাবে পান্তুয়া দিয়ে কচুরি বানিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না খেলে একবার বানিয়ে খাবেন, একবার বানিয়ে খেলে আবার খাবেন, আমি কথা দিচ্ছি, এতটাই সুন্দর খেতে হয়। পান্তুয়া কচুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।